হ্যালো, ওয়েলকাম এনিমোসের এই চ্যানেলটিতে। এনিমোসের এই চ্যানেলে 3ds ম্যাক্সের হাতে খড়ি প্রোগ্রামটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অমিজিৎ পাল, আপনাদের মেন্টর হিসেবে আছি। চলুন ঘুরে আসে আজকের লেসনে কি কি আছে। আজকের লেসনে বেসিক্যালি আমরা দেখব শেপস নিয়ে। শেপসটা কি? শেপস হচ্ছে বেসিক্যালি লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল এই ধরনের বিষয়গুলোকে শেপস বলা হয়। যারা অলরেডি অটোক্যাডে কাজ করেছেন তারা এই শেপসগুলো নিয়ে বিশদভাবেই জানেন অটোক্যাডের বিষয়টাতে। কিন্তু আমাদের 3ds ম্যাক্সের এই যে শেপসগুলো, লাইন, রেক্টেঙ্গেলগুলো, এগুলো একটু ডিফারেন্ট টাইপের কাজ করবে, সেই কাজগুলো আমরা দেখে আসবো। তবে এই লাইন এবং রেক্টেঙ্গেল, সার্কেল এই বিষয়গুলো দেখার আগে আমরা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ন্যাপ, আরটা হচ্ছে অ্যাঙ্গেল স্ন্যাপ টুগল। ওকে, তো স্ন্যাপ টুগল জিনিসটা কি এটা জানার জন্য আমাকে স্ন্যাপ টুগলের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এবং সেই সাথে আমাদের এখানে একটা বক্স দেখাবে, যে বক্সের ভিতরে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন: গ্রিড পয়েন্ট, পিভট, পারপেন্ডিকুলার, ভার্টেক্স, এজ, সেগমেন্ট, ফেস। এরপর গ্রিড লাইন্স, বাউন্ডারি বক্স, ট্যানজেন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এবং সেন্টার ফেস। সো এন্ড পয়েন্ট এবং মিড পয়েন্ট এই দুটাতে চেকবক্স ওপেন আছে অলরেডি, এটা থাকবে কারণ আমাদের যে কোনো লাইনের এন্ড পয়েন্ট এবং মিড পয়েন্টের স্ন্যাপ ধরার জন্য অবশ্যই এই দুটো চেকবক্স ওপেন করে রাখতে হবে। এবং সেই সাথে গ্রিড পয়েন্টসটা আমার অলরেডি চেকবক্সে ওপেন আছে, যাদের আপনাদের ওপেন নাই তারা হচ্ছে চেকবক্সে ক্লিক করে দিবেন, তাহলে গ্রিড পয়েন্টসটা ওপেন হয়ে যাবে। একটা হচ্ছে গ্রিড পয়েন্টস, একটা হচ্ছে গ্রিড লাইন। আচ্ছা, গ্রিড পয়েন্টসটা আমি ক্লিক করলাম, কিন্তু আরেকটা আছে অপশন দেখেন গ্রিড লাইন, কিন্তু গ্রিড লাইনে আমরা কোনো ক্লিক করি নাই। তো গ্রিড পয়েন্ট এবং গ্রিড লাইন এই দুটো জিনিস কি আমরা এখন জেনে আসবো। এটা আমি ক্রস করে দিব। দেখেন আমার প্রতিটা ভিউ পোর্টে একটা গ্রাফ দেখাচ্ছে। একটা গ্রাফের মতো অপশন দেখাচ্ছে। এই গ্রাফের অপশনটা আমরা কোথা থেকে ঠিক করব? এই গ্রাফের অপশনটা ঠিক করার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে আবারও স্ন্যাপ টুগলের এই বিষয়টাতে। স্ন্যাপ টুগলের এই বিষয়টাতে আবার রাইট বাটন যখন ক্লিক করব, তখন আমাদের স্ন্যাপের পাশে একটা অপশন আছে এবং অপশনে দেখতে পাচ্ছি ডিসপ্লে এবং সাইজ আছে এবং এরপর পাশাপাশি আছে হোম গ্রিড। হোম গ্রিডে যখন যাব, দেখেন গ্রিড স্পেসিং দেওয়া আছে 10 ফিট, 10 ফিট এবং মেজর লাইন্স এভরি nth গ্রিড লাইন। প্রতিটা লাইনের মধ্যে যে প্রতিটা মেজর লাইন বলতে কোনটা? এই যে একটু ডার্ক টাইপের যে কালারটা দেখা যাচ্ছে, একদম ব্ল্যাক, এই জিনিসটাকে বলা হয় কি মেজর লাইন্স। যদি আমরা আবার স্ক্রল ডাউন করি, যতবার স্ক্রল ডাউন করব আমার প্লাস সাইনটা ততবার, মানে প্রতিটা গ্রুপ হয়ে আলাদা আলাদা ভাবে, এটা পিছনের দিকে যাবে। সো মেজর লাইনটা কি? আমরা 10টা মেজর লাইন দিব, মানে কি আমাদের 1 2 3 4 5 6 এভাবে করে করে 10টা লাইন দিব। সো গ্রিড স্পেসিং আমাদের 10 ফিট আছে। তো যারা মেজারমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুব ইজিলি গ্রিড স্পেসিং দিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি যদি এটাকে 1 ফিট রাখি, 1 ফিট গ্রিড স্পেসিং, এবং 1 ফিট রেখে আমি ক্রস করে দিতে পারি। এরপরে আমি দেখতে চাই যে আমার পরের অপশনটা পার্সপেক্টিভ ভিউ গ্রিড এক্সটেন্ড। দেখেন এখানে লেখা আছে 7 মানে কি 1 2 3 4 5 6 7, 7টা ঘর, এদিকে 7টা ঘর, এদিকে 7টা ঘর, এদিকে 7টা ঘর। এখন যদি আপনার 3D ভিউ পোর্টে এই পার্সপেক্টিভ ভিউটা যদি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনি 7কে নাম্বারিং দিবেন, কোনো একটা নাম্বার দিবেন, ধরেন 12, আপনি 12টা গ্রিড চাচ্ছেন, তাহলে এখানে 12টা গ্রিড হয়ে যাবে। দ্যাটস ইট। এতটুক অবস্থায় আমরা ক্রস করে দিব। এবার আমরা আমরা আসি গ্রিড পয়েন্টস কি আর গ্রিড লাইন কি। আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিড লাইন, আর এই লাইন দুটো যেখানে গিয়ে মিলিত হয়েছে সেটা হচ্ছে গ্রিড পয়েন্ট। ওকে, সো আমরা যেহেতু স্ন্যাপ টুগলে গ্রিড পয়েন্টটা অন আছে, অন রেখে স্ন্যাপটাকে আবার ক্লিক করে দিতে হবে। তারপর আমি লাইন নিব, লাইন নেওয়ার পর এবার আমি যাব প্রতিটা জায়গায়, যখন আমি আমার মাউসটাকে নিব আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আমাকে কিন্তু একটা স্ন্যাপ দেখাচ্ছে ইয়েলো কালারের। ওকে, তো স্ন্যাপটাই হচ্ছে আমার পয়েন্ট। এখন আমি এই পয়েন্ট ধরে কাজ করব। সো এই পয়েন্টটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার মাউসটা যখন বিভিন্ন অ্যাঙ্গেলে নিব, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা স্ন্যাপে গিয়ে গিয়ে আমার একটা গ্রিন লাইন দেখাচ্ছে। মানে কি গ্রিন লাইন মানে পজিটিভ, মানে এই জায়গায় গিয়ে আমি কি ক্লিক করব। ধরেন আমি কোনো একটা বক্স নিতে যাচ্ছি, যে বক্সের সাইজ হবে 2 ফিট বাই 2 ফিট। সো যেহেতু আমাদের গ্রিড স্পেসিং মানে এই গ্রিড পয়েন্ট থেকে এই গ্রিড পয়েন্টের যে সাইজটা এটা হচ্ছে 1 ফিট। এই যে আমরা গ্রিড স্পেসিং এর একটু আগে দেখলাম যে 1 ফিট করে দিয়েছি, সেটা হচ্ছে 1 ফিট। এখন আমি বললাম কি 2 ফিট বাই 2 ফিট। সো 2 ফিট বাই 2 ফিট নিতে হলে 1 ফিট, 1 ফিট, 2 ফিট, এখানে একটা ক্লিক করব। 1 ফিট, 1 ফিট, 2 ফিট।
1 ফিট 1 ফিট 2 ফিট, ব্যাস এটা একটা বক্স তৈরি হয়ে গেল। এখন যখন বক্সটা আমি ক্লোজ করব, এখানে একটা ক্লিক করব, তখন আমাকে একটা বক্স দেখাবে ক্লোজ স্প্লাইন, ইয়েস অর নো। যদি আমি ইয়েস দেই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, আর যদি নো দেই তাহলে এটা ক্লোজ হবে না, সেটা ভঙ্গুর অবস্থায় থাকবে। তো যেহেতু আমি ক্লোজ স্প্লাইন দিতে চাচ্ছি তাহলে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। একটু আগে যে আমি স্ন্যাপ অন করেছি সে স্ন্যাপটা আবার অফ করে দিতে হবে। দ্যাটস ইট, অফ। তার মানে কি, আমার এরকম একটা বক্স আমরা পাচ্ছি। এছাড়াও আপনি লাইন দিয়ে আরো অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন আমি আবার স্ন্যাপ অন করি, ক্লিক করলাম, ক্লিক করলাম, আমি একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে চাই। ডিফারেন্ট টাইপের বিভিন্ন অ্যাঙ্গেলে যেখানে যেখানে আমার স্ন্যাপ ধরা আছে সেই স্ন্যাপ অনুসারে আমরা কাজ করব। ওকে, দ্যাটস ইট, ক্লোজ স্প্যান। এখন ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন দেখেন খুব স্ট্রেইট এবং সোজা, হ্যাঁ। কিন্তু আমি যদি কোনো কার্ভ নিতে চাই, সেক্ষেত্রে আমি লাইনের ক্ষেত্রে কার্ভ কিভাবে নিব? আমরা দেখতে পাচ্ছি লাইনের এখানে একটা অপশন আছে নিচের দিকে। এই অপশনের উপরের অ্যানাবেল রেন্ডারার এবং অ্যানাবেল ইন ভিউপোর্ট, এই দুটো কি জিনিস আমরা একটু পরে দেখব। তার আগে দেখে আসি যে এই লাইনটাকে কিভাবে আমরা কার্ভে পরিণত করতে পারি। একদম নিচের দিকে গেলে দেখা যাবে এখানে ইনিশিয়াল টাইপ এবং এখানে ড্রাগ টাইপ আছে। এখন ইনিশিয়াল টাইপ এবং ড্রাগ টাইপ মানে হচ্ছে আপনার মাউসটাকে ক্লিক করার পর যখন ড্রাগ করবেন, ওই ড্রাগটা কি ধরনের হবে? বেজিয়ার, স্মুথ, কর্নার। যদি আপনি বেজিয়ার দিয়ে থাকেন, তাহলে আমি যখন লাইন ক্লিক করব এবং স্ন্যাপ নিব, তখন দেখেন এখানে ক্লিক করার পর আমি যখন সেকেন্ড কোনো পয়েন্টে আমার মাউসে ক্লিক করব, তার আগে আমাকে অবশ্যই ক্লিক করে, আমি কখনোই মাউসের ক্লিকটা ছাড়বো না, মানে ড্রাগ করব। সো আমি ক্লিক করে আমি মাউসের বাটনটা কিন্তু ছাড়িনি, ড্রাগ করছি। যতবার ড্রাগ, মানে আপনি যদি ড্রাগ করতে থাকেন তখন দেখবেন আপনার লাইনটা কি রাউন্ড শেপ দেখাচ্ছে। সো আমি ড্রাগ করে এই পয়েন্টে রাখলাম। এবার আমি স্কেপ দিলাম, স্কেপ যখন দিব তখন সাথে সাথে আমার লাইন থেকে আমি বের হয়ে যেতে পারবো। সো আমি এভাবে করে আমার একটা বেজিয়ার কর্নার বা বেজিয়ার প্যাথ আমরা নিতে পারি। অথবা আপনি যদি একটা স্ট্রেট লাইন আপনারা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ওই লাইন থেকেও আমরা কার্ভ করতে পারবো। তবে সেই বিষয়টা আমরা পরের এপিসোডে দেখব। আজকের এপিসোডে আমরা দেখে আসি আরেকটা বিষয়। এই যে আমি কার্ভটা করলাম, এই কার্ভের পর আমি লাইনের আর দুইটা অপশন দেখব, যেটা একটু আগে বলেছি, অ্যানাবেল ইন রেন্ডারার এবং অ্যানাবেল ইন ভিউপোর্ট। এই দুইটা চেকবক্স যখন আমি অন করে দিব, তখন আমি যদি 3D ভিউপোর্ট থেকে দেখি, দেখেন এখানে একটা রাউন্ড টাইপের একটা শেপ চলে আসছে অলরেডি। এই রাউন্ড শেপটা কি? এই যে দেখেন এখানে রেডিয়াল লেখা আছে, রেডিয়ালের থিকনেস দেওয়া আছে 1 ফিট। সো আমি যদি রেডিয়ালের থিকনেসটা কমাই, তাহলে আমার রাউন্ড শেপটা কমবে, বাড়ালে বাড়বে। সো আমি ইজিলি আমার এখান থেকে একটা লাইনের মাধ্যমে আমি যে কোনো জিনিসকেই, একটা লাইনকেই আমি ইজিলি রাউন্ড শেপে কনভার্ট করতে পারছি অ্যানাবেল ইন ভিউ পোর্ট এই চেকবক্সটা অন করে। এরপরে রেডিয়ালের নিচে আছে রেক্টেঙ্গুলার। যদি আমি রাউন্ড টাইপের কোনো শেপ না চাই, তাহলে রেক্টেঙ্গুলার চাইবো, এবং রেক্টেঙ্গুলারটা কি স্কোয়ার টাইপের হবে। সো আমি যদি এটা লেংথ, হাইট, উইথ কমাই, দেখেন এটা কিন্তু একটা এখন একটা বক্স আকারে রাউন্ড হয়েছে। ওকে, বক্স আকারে রাউন্ড। সো সিম্পল একটা জিনিস। আপনারা আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা পরের যে লেসনটা দেখব, পরের লেসনে আমরা অবশ্যই ভার্টেক্স এবং কিভাবে করে আমরা ফিল্যাট করব বা বিভিন্ন জিনিসগুলো আমরা দেখব। সো আজকের এপিসোডের এতটুকু পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আপনারা আমার এপিসোডগুলো দেখছেন এবং দেখার পর আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করছেন। তো যদি এমন হয়ে থাকে বা আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের প্র্যাকটিস ফাইলটা আমাকে আমার মেইল করতে পারেন।